হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম বসন্ত ও শীতের লুকোচুরি। গল্প শুরু হয় এক কনকনে শীতের সকাল দিয়ে। পাহাড়ের চূড়ায় এক বড় সদ্য কুটিরে বাস করেন নানে শর্মা, বাংলা যাকে বলা হয় শীতের বুড়ি। তার চুলগুলো মেঘের মতো সাদা আর তার নিঃশ্বাস ঝরে তুষারকণা। তিনি জানেন বছরে এই দিনটিতে যিনি তার প্রিয় বন্ধু আমু নরেজ, বাংলা বলা হয় বসন্ত দূত, তার সাথে দেখা করতে আসেন। নানেন শর্মা খুব ভোরে ঘুম থেকে ওঠেন। তিনি তার ঘরটি ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন, মেঝেতে সুন্দর পারস্য গালিচা বিছিয়ে দেন। তিনি আয়নার মতো ঝকঝক করে ঘর সাজান, 7টি বিশেষ খাবার সাজিয়ে রাখেন। তিনি উনুনে আগুন জ্বালিয়ে চা তৈরি করেন এবং আমু নরেন্সের জন্য অপেক্ষা করতে করতে সাজগোজ করেন। তার চোখে সুরমা আর গায়ে গোলাপের আভা মেখে তিনি জানালার পাশে বসেন। নানে শর্মা পথ চেয়ে বসে থাকেন। সময় বয়ে যায়, বাইরে তখন বরফ ঝরছে। বুড়ি মনে মনে ভাবেন এবার হয়তো আমু নরেন্স আগে ভাগেই আসবে। কিন্তু অনেকক্ষণ প্রতীক্ষার পর তার বৃদ্ধ শরীরে ক্লান্তি নেমে আসে। আগুনের আর ঘরের নিস্তব্ধতায় নাহেন শর্মার চোখের পাতা ভারী হয়ে আসে। তিনি ভাবেন একটুখানি চোখ বুঝি আমু নরেজ এলেই তো দরজা করা নাড়বে। এইভাবে তিনি গালিচার উপর হেলান দিয়ে গভীর ঘুমে তলিয়ে যান। ঠিক সেই মুহূর্তে বনের উপাস থেকে ভেসে আসে পাখির গান। বরফ গলতে শুরু করে এবং ঘাসের বুক চিরে বেরিয়ে আসে রঙিন ফুল। নীল আলখাপ্পা পরা, হাতে কাঠি আর কাঁধে একটি ঝুলি নিয়ে পাহাড়ি পথে দেখা যায় প্রাণবন্ত আমু নরেজকে। তার প্রতিটি পদক্ষেপ শীত বিদায় নেয় এবং প্রাকৃতিক প্রাণের স্পন্দন জাগে। আমু নরেজ নাহে শর্মার কুঠিরের সামনে এসে পৌঁছান। তিনি মৃদু স্বরে ডাকেন, নানে, আমি এসেছি। কিন্তু ভিতর থেকে কোনো সারা শব্দ নেই। তিনি জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন তার প্রিয় নানে শর্মা গভীর ঘুমে আচ্ছন্ন। আমু নরেজ জানতেন তিনি যদি নানে শর্মাকে জাগিয়ে তোলেন তবে প্রকৃতির নিয়ম ভেঙে যাবে। বসন্ত আর শীত কখনো একসাথে থাকতে পারবে না। তিনি কুঠিরের ভিতরে ঢুকেন। পরম মমতায় নানে শর্মার চুলে একটি জঙ্গি গোলাপ গুজে দেন। তার সাজানো খাবার থেকে সামান্য একটি মিষ্টি মুখে দেন এবং উনুনের পাশে নিজে হাতের লাঠিটি রেখে যান চিহ্ন হিসাবে। আমু নরেজ চোখে জল আসে। তিনি ফিসফিস করে বলেন, ভালো থেকো নাহেন, আবারও আগামী বছরে দেখা হবে। এরপর তিনি ধীর পায়ে কুটির থেকে বেরিয়ে যান এবং তাকে সারা পৃথিবীর বসন্তের বার্তা ছড়িয়ে দিতে হবে। সূর্য যখন মাথার উপরে তখন শর্মার ঘুম ভাঙে। তিনি ধরপড় করে উঠে বসেন। দেখলেন চা ঠান্ডা হয়ে গেছে, আগুন নিভে গেছে, কিন্তু ঘরের বাতাস তখনও আমু নরেজকে গায়ের বনফুলের গন্ধঘ্রাণ লেগে আছে। তিনি আয়না নিজের চুলে সেই গোলাপটি দেখতে পান। মেঝেতে পড়ে থাকা আমু নরেজকে পায়ের ছাপ দেখে তিনি বুঝতে পারেন আজও তিনি সুযোগ হারিয়েছেন। মানে শর্মা কান্নায় ভেঙে পড়েন। তার চোখের জল তুষারপাত হয়ে ঝরে পড়ে মাটিতে। তিনি ভাবেন, কেন আমি আর একটুখানি জেগে থাকতে পারলাম না। গল্পের শেষে আমরা দেখতে পাই যে এই বিরহ আসলে প্রাকৃতিক এক মহান বিসর্জন। যদি নাহে শর্মা জেগে থাকতেন তবে শীত বিদায় নিত না আর পৃথিবীর নতুন প্রাণের দেখা পেত না। নাহে শর্মা আগামী বছরের জন্য নিজেকে প্রস্তুত করতে শুরু করলেন। তিনি জানেন ভালোবাসা মানে কেবল দেখা পাওয়া নয়, ভালোবাসা মানে প্রতীক্ষা। বসন্ত আসে, পৃথিবী হাসে, আর শীতের বুড়ি পাহাড়ের চূড়ায় বসে আবারও গোনা শুরু করেন।
364, 363, 362, এভাবে দিন আবারও ঘুরে আসে। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাঝে নিচে জানিয়ে আবার দেখা মনে কোনো গল্প। Thank you for watching. Please subscribe.